হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমাদের সাফল্য সিরিজের ডিসকাউন্টের সেকেন্ড ক্লাস। ওকে, আগের দিন আমরা সাকসেসিভ মেথড দেখেছি ডিসকাউন্টের। লাস্ট আমাদের 5th নাম্বার কোশ্চেন আগের দিন আমরা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব 6 নাম্বার কোশ্চেন দিয়ে। দেখে নি 6 নাম্বার কোশ্চেনে কি আছে। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেন শুরু করার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, দেন আমরা 6 নাম্বার কোশ্চেন শুরু করছি। দেখো, আগের দিন আমরা দুটো ডিসকাউন্টের ওভারঅল ডিসকাউন্ট দেখেছিলাম। আজকে আমরা 3টে ডিসকাউন্ট দেখব। ওকে, কটা ডিসকাউন্ট? আজকে আমরা 3টে ডিসকাউন্টের ওপর দেখব। 3 ডিসকাউন্ট এরকম আমাকে বলে দিয়েছে 10% ডিসকাউন্ট দিয়েছে, 20% ডিসকাউন্ট দিয়েছে, আর 30% ডিসকাউন্ট দিয়েছে। ওকে, 3টে ডিসকাউন্ট দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে ওভারঅল ডিসকাউন্ট কত হবে। আমরা এটা দুটো মেথডে করতে পারি। লাস্টে আমি একটা নর্মাল ট্রিক বলবো কিংবা নর্মাল মেথড বলবো, বাট আগে আমরা দেখে নিই যে দুটো মেথড মানে কোন কোন মেথডে আমরা এটা করতে পারি। সেম কোশ্চেন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি দুটো মেথড, 10%, 20% আর 30%। ওভারঅল ডিসকাউন্ট আমাকে বার করতে হবে। আগের দিন আমরা দুটো ডিসকাউন্ট দিলে কি করে ওভারঅল ডিসকাউন্ট বার করতে হয় সেটা দেখেছি সাকসেসিভ মেথডের সাহায্যে। 3টে ডিসকাউন্ট দিলে আমরা দেখবো প্রথমে রেশিও মেথডের সাহায্যে কি করে করব, আর লাস্টে দেখবো আমরা সাকসেসিভ মেথডের সাহায্যে কি করে করব। ওকে, ফার্স্ট আমরা দেখে নিই রেশিও মেথডের সাহায্যে কি করে আমরা কোশ্চেনটা সলভ করব। দেখো, 10% মানে কি বলে দিয়েছে, 10%, 20%, 30%। 10% মানে 1/10, 20% মানে 1/5, আর 30% মানে হচ্ছে 3/10। 30% মানে কত? 3/10। ওকে, এবার আমি রেশিও মেথডের সাহায্যে কি করে করব, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। দেখো, নিচেরটা 10 যদি মার্কেট প্রাইস হয় তাহলে 1 টাকা হচ্ছে ডিসকাউন্ট, 1 ইউনিট হচ্ছে আমার ডিসকাউন্ট। 10 হচ্ছে মার্কেট প্রাইস, 1 ইউনিট ডিসকাউন্ট হলে 9 ইউনিট হচ্ছে আমার সেলিং প্রাইস। 20% এর ক্ষেত্রে 5 হচ্ছে আমার মার্কেট প্রাইস, আর 1 ইউনিট ডিসকাউন্ট মানে 4 হচ্ছে সেলিং প্রাইস। থার্ড এর কেসে 10 যদি মার্কেট প্রাইস হয়, 7 হচ্ছে আমার সেলিং প্রাইস। ওকে, এবার 3টে আমি যদি দেখি এখানে কাটাকাটি যাচ্ছে। দেখো, 2 দিয়ে 2 দুগুণে 4, আর এদিকে 5 দুগুণে 10, 5 5 25, মানে এটা 250, আর এটা 14 × 9, 126। ওকে, 2 দিয়ে কাটলে আবার কাটাকাটি করে নিতে পারো, 2 দিয়ে 5 দুগুণে 10 করে। ওকে, বাট আমি এখানে যাচ্ছে 2 দিয়ে যদি কাটাকাটি করে নিই, 5 দুগুণে 10, 125। এটা কত হচ্ছে আমার 125। তাহলে আমার জিনিসগুলো ছোট হয়ে যাবে, 125, আর এটা 63। কত হচ্ছে? 63। তাহলে কত ইউনিটের ডিসকাউন্ট হলো? এটা মাইনাস করলে আমি পেয়ে যাবো কত ইউনিটের ডিসকাউন্ট হয়েছে। 63, 770, মানে 37 আর 25। ওকে, 62 ইউনিটের ডিসকাউন্ট হয়েছে। কত ইউনিট? 62 ইউনিটের আমার ডিসকাউন্ট হয়েছে। তাহলে এবার যদি আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে চাই তাহলে কি হবে, ওপরে 62, নিচে আমার 125, মানে মার্কেট প্রাইস, মাল্টিপ্লাই বাই 100। 25 দিয়ে 5 25 4 25। ওকে, মানে 248/5 হচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ বেরালো। কি বললাম, বোঝা গেল? সেম যদি আমরা এই কোশ্চেনটাই সাকসেসিভ মেথডের সাহায্যে দেখি যে 3টে ডিসকাউন্ট সাকসেসিভ মেথডে কি করে বাড়ে। 3টে ডিসকাউন্ট পার্সেন্টেজ বলে দুটোর কেসে তো আমরা অলরেডি আগের দিন দেখে নিয়েছি, বাট যদি আমাদেরকে 3টে দিয়ে দেয় তাহলে আমরা কি করে সাকসেসিভ মেথড লাগাবো সেটা আজকে আমরা একবার দেখে নেব। দেখো, 10%, 20%, 30%, 10, 20 আর 30। প্রথমে আমরা 10% আর 20% এর সাকসেসিভ মেথড লাগাবো অ্যাট ফার্স্ট। আমরা ধাপে ধাপে করবো, অর্থাৎ দুটো দুটো নিয়ে করবো। 10% আর 20% এর সাকসেসিভ মেথড প্রথমে করবো। তাহলে কি হবে, 10 + 20 মাইনাস 10 × 20 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে কত হলো? 30 মাইনাস 2, মানে 28%। এবার আমরা এই 28% এর সাথে 30% এর ডিসকাউন্ট মেথড লাগাবো, সরি সাকসেসিভ মেথড লাগাবো। 38% আর 20% এর সাকসেসিভ মেথড আমরা এবার করব। ওকে, তাহলে 30 আর যদি 28 এর আমরা করি তাহলে 30 + 28 মাইনাস 30 × 28 ডিভাইডেড বাই 100।
জিরো জিরো কেটে যায়, তাহলে 58 মাইনাস 24 ডিভাইডেড বাই 10 মানে 8.4, মানে 49.6% হচ্ছে আমার সাকসেসিভ ডিসকাউন্ট। এটাকেও তোমরা যদি ডিভাইড করো কত ভাবে দেখো, 4 5 20, 5 9 45, 5 6 30, 49.6% হবে। দেখলে দুটো সেম অঙ্ক, বাট দুটো মেথড আলাদা করে আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ বাড়াবো। সেম ভাবে তোমরা যদি এই অঙ্কটা করো, দেখো এখানে তিনটে পার্সেন্টেজ বলে দিয়েছে, 12%, 18% আর 25%। 12, 18, 25। তোমরা এখানে যে কোনো একটা মেথড লাগাতে পারো, বাট তিনটে টার্মের সাকসেসিভের একটা সূত্র আছে, ওকে? সেই সূত্রটা দিয়েও তোমরা চাইলে অঙ্কটা করতে পারো। আমার কাছে যদি তিনটে ডিসকাউন্ট থাকে, তাহলে যদি সাকসেসিভ মেথড লাগাতে বলে, তার একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা একবার দেখে নিই। এ প্লাস বি প্লাস সি, ওকে, মাইনাস এ বি প্লাস এসি প্লাস বিসি ডিভাইডেড বাই 100 প্লাস এবিসি ডিভাইডেড বাই 1 লেখে 4টে শূন্য। কটা শূন্য? 4টে শূন্য। এটা হচ্ছে আমাদের তিনটে ডিসকাউন্ট বলে দিলে তার সাকসেসিভ বার করার সূত্র। এবার দেখো, তোমরা যদি এইটার মধ্যে এই ভ্যালুগুলো বসাও, অনেকটা লেন্দি হয়ে যাবে করতে, ইয়েস অন। বাট তোমরা যদি ডিজিটাল সাম অ্যাপ্লাই করো, তাহলে দেখবে সহজেই অঙ্কটা সলভ হয়ে যাবে। দেখো, ডিজিটাল সাম মানে যখন ডিজিট গুলোর যোগফল, ডিজিট যোগ করে যখনই 9 আসবে তখন আমরা কেটে দেবো। আমরা যদি ফার্স্ট অপশনটা ডিজিটাল সাম দেখি, 5 আর 3 8, 8 আর 8 16, 17 18, 18 মানে 9। প্রথমটা ডিজিটাল সাম হচ্ছে 9। সেকেন্ডেরটা যদি দেখি, 4 আর 2 6, 5 আর 6 11, 11 মানে 1 আর 1 যোগ করলে 2। বি নাম্বার অপশনে যদি ডিজিটাল সাম দেখি, 6 আর 4 10 আর 5 15, 15 আর 2 17 মানে 8। ডি নাম্বার অপশনে যদি দেখি, 5 আর 4 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, 8 আর 8 16 মানে 17, সরি মানে 7। কত হচ্ছে? 7। তাহলে চারটা অপশনে ডিজিটাল সাম আলাদা আলাদা আছে। এবার দেখো কি করে ডিজিটাল সাম অ্যাপ্লাই হবে। দেখো 12% বলেছে, মানে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3। 8 আর 1 যোগ করলে 9, 5 আর 2 যোগ করলে 7। এবার এই ভ্যালুগুলো তুমি এই সূত্রটাতে বসাও। a প্লাস বি প্লাস সি, 3 প্লাস 9 প্লাস 7 মাইনাস, নিচে বাইয়ের তলায় 100 আছে, এই ডিজিটগুলো সাম করলে 1ই আসে, তাহলে নিচে 1, ওকে। আর উপরে এবি, এবি মানে 3 নং 27, 7 আর 2 9 প্লাস এসি, এসি মানে 3 7 21 মানে 3, বিসি মানে 7 নং 63 মানে 9। এই হচ্ছে আমার ডিজিটাল সাম। নেক্সট 1, নিচে এই ডিজিটগুলো সাম করলে 1 আসে, এবিসি মানে 3 নং 27, 27 ইন্টু 7 189 মানে আমার 9 আসছে। কত আসছে? ডিজিটাল সাম 9 আসছে, ওকে। এবার তুমি যদি দেখো, 9 যখন যোগ করে 9 আসবে তখনই কেটে দেবে। এখানে 9 আছে, 7 আর 3 10 মানে এখানে 1 হবে। কত হবে? 1 মাইনাস, এখানে 9 9 কেটে গেল মানে 3 প্লাস 9, ওকে। 9 আর 1 যোগ করলে 10, 10 মাইনাস 3 মানে 7, কত? 7। তাহলে আমার ডিজিটাল সাম 7। কোন অপশনটার ডিজিটাল সাম 7 এসছে? অপশন নাম্বার ডি এর ডিজিটাল সাম 7 এসছে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তোমরা চাইলে 12 18 25 বসিয়ে করতে পারো, কিন্তু সেটা খুব ক্যালকুলেটিভ হয়ে যাবে। বাট তোমরা যদি ডিজিটাল সাম অ্যাপ্লাই করো, দেখবে আরো ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। এ বাইক ইজ সোল্ড ফর 87,500 অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 44%। ডিসকাউন্ট দিয়েছে আমার 44%, 44% এর ডিসকাউন্ট। আমাকে কি জিজ্ঞেস করেছে? মার্কড প্রাইস কত হবে। 87,500টা আমার সেলিং প্রাইস বলে দিয়েছে, মার্কড প্রাইস জিজ্ঞেস করেছে। তাহলে 87,500টা আমার সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে 100 যদি মার্ক প্রাইস হয়, 44% মানে 44/100, 100 মার্ক প্রাইস, 44টা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে 100 থেকে 44 বাদ গেলে 56, 56%টা আমার কি? এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। আমাকে জিজ্ঞেস করেছে মার্ক প্রাইস কত, মানে 100% এর। তাহলে 100% মাল্টিপ্লাই করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা তোমরা সলভ করতে পারো, কিংবা ডিজিটাল সাম লাগাতে পারো। তোমরা যদি ডিজিটাল সাম লাগাও, নিচে আসবে 5 আর 6 যোগ করলে 11 মানে 2, আর উপরে আসবে হচ্ছে 8 আর 5 13, 13 আর সাথে 20, 20 মানে 2। নিচে যদি 2 আসে ডিজিটাল সামের কেসে,
5 দিয়ে গুণ করবে। কত দিয়ে গুণ করবে? 5। মানে নিচে যদি 5 থাকে তাহলে 2 দিয়ে গুণ করবে, আর নিচে যদি 2 থাকে তাহলে 5 দিয়ে গুণ করবে, ডিজিটাল সামের ক্ষেত্রে। ওকে, তাহলে নিচেও 5 দিয়ে গুণ হবে, উপরেও 5 দিয়ে গুণ, মানে 1। ডিজিটাল সাম কত আসছে? 1। তাহলে দেখো কোন অপশনটা ডিজিটাল সাম? 1। 6 7 8 5 13 মানে 4। এটা 5 6 7 8 5 13, 13 আর 6 19 মানে 1। তাহলে অপশন নাম্বার সি রাইট হওয়ার কথা। বাদ বাকিগুলো চেক করে নিন। 5 6 7 8 9, 8 আর 1 9, এটা ডিজিটাল সাম 5। এটার 5 5 10 5 15 আর 1 16, মানে ডিজিটাল সাম 7। মানে অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ সি নাম্বারে ডিজিটাল সাম 1 বেরিয়েছে, আর আমাদেরও অ্যান্সারটা ডিজিটাল সাম কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। ওকে, এটাই মার্ক কিন্তু 100%, মার্ক প্রাইস কত? 100%। আর যদি সেলিং প্রাইস বার করতে চাই, মার্ক প্রাইসের থেকে আমি যদি ডিসকাউন্ট অর্থাৎ 44% মাইনাস করে দিই, তাহলেই আমি সেলিং প্রাইস পাই, যেটা 56%। এই 56% এর ভ্যালুই বলে দিয়েছে, 100% এর ভ্যালু জিজ্ঞেস করেছে। ওকে, চলো নেক্সট। দেয়ার ইজ এ 20% ডিসকাউন্ট অন এ ডজন পেয়ার্স। ডজন পেয়ার্স মানে 12টা। 12টা পেয়ারের দাম হচ্ছে 7,200 টাকা। ইয়েস অর নো? 12টা পেয়ারের দাম কত বলে দিয়েছে? 7,200। তার মানে একটা পেয়ারের দাম কত? 12টা পেয়ারের দাম 7,200, একটা পেয়ারের দাম 600 টাকা। ক টাকা? 600 টাকা। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কি? মার্ক প্রাইস হচ্ছে 100, ডিসকাউন্ট 20 হলে সেলিং প্রাইস হবে 80। ইয়েস অন? 600টা আমার সেলিং প্রাইসই বলে দিয়েছে। 600টা আমার কি বলে দিয়েছে? সরি, 600টা আমার মার্ক প্রাইস বলেছে, মানে 100% এর কথা। তা আমি যদি সেলিং প্রাইস বার করি, 80 দিয়ে গুণ করে দেবো, 00, মানে 480 টাকা। একটা পেয়ারের সেলিং প্রাইসের দাম 480 টাকা। আমাকে বলেছে 1440 টাকায় ক পেয়ার জুতো কিনতে পারে। তাহলে 480 টাকা হচ্ছে আমার এন পেয়ারের দাম, মানে 480 টাকা আমি একটা পেয়ার কিনতে পারি। তাহলে 1440 টাকায় কটা পেয়ার কিনতে পারো? তোমরা এরকম করে সাজাতে পারো, কিংবা এটাও বলতে পারো যে একটা পেয়ারের দাম 480, তাহলে 1440 টাকায় কটা পেয়ার কিনতে পারবো। এটা যদি করো 3 বারে কাটে, তার মানে 3 পেয়ার। কটা পেয়ার জুতো কিনতে পারবো? 3 পেয়ার। আর এটা এরম ভাবেও সাজিয়ে করতে পারো, কিংবা এরম ভাবেও সাজিয়ে করতে পারো যে 480-র সঙ্গে কটা পেয়ার, এন সংখ্যক পেয়ার। কটা পেয়ার আমি জানি না, তাহলে 480টা হচ্ছে একটা পেয়ারের দাম। তাহলে এনটি পেয়ারের দাম হচ্ছে 480 ইন্টু এন ইজুকাল টু 1440। তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে? কাটলে 3 পেয়ার। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছেন আর্টিকেল ইজ সোল্ড 54,120 টাকা আফটার 2 সাকসেসিভ ডিসকাউন্ট 12% আর 18%। 12% আর 18%-এর দুটো পরপর সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, মানে 12% আর 18%। আমরা যদি এই দুটো সাকসেসিভ বার করি কি হবে? 12 প্লাস 18 মাইনাস 12 ইন্টু 18 ডিভাইডেড বাই 100। ওকে, 30 মাইনাস 96 21 মানে 100, 2.16। 30 মাইনাস 2.16, 28, 27.84% হচ্ছে আমার ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওকে, এটা হচ্ছে আমার ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ। আমাকে বলেছে মার্ক প্রাইস কত হবে। দেখো, 54,120টা হচ্ছে আমার সেলিং প্রাইস, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ বেরিয়েছে। এটা আমার কি বেরিয়েছে? ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে আমি যদি বলি মার্ক প্রাইস হচ্ছে আমার 100, মার্ক প্রাইস কত আমার? 100%। ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে গেছি, তাহলে সেলিং প্রাইস 100 থেকে যদি আমি 27.84 মাইনাস করি, তাহলেই আমি সেলিং প্রাইস পেয়ে যাব। 100 থেকে যদি আমি 27.84 মাইনাস করে দিই, 100 মাইনাস 27.84%, যদি এটা বিয়োগ করে দিই, তাহলেই আমি সেলিং প্রাইস পেয়ে যাব। 80 7 73 মানে 72.16% হচ্ছে আমার সেলিং প্রাইস। এই 72.16 এর ভ্যালুই বলে দিয়েছে হচ্ছে আমার 54,120 টাকা। 72.16% এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 54,120 টাকা। আমাকে বলেছে মার্ক প্রাইস বার করতে, মানে 100% এর ভ্যালু বার করতে। 8 আর 1 9, এটা ডিজিটাল সাম। এটা ডিজিটাল সাম 7 আর 5 12 মানে 3, 15 মানে 6, আর এটা 9। দুটো ডিজিটাল সাম যখন সেম আসে তখন আমাকে কিন্তু কাটাকাটি করেই দেখতে হবে। ওকে, আচ্ছা, যদি এটা কাটাকাটি করো, এটা দশমিক যদি তোলো, এপাশে 100 মাল্টিপ্লাই হবে, 4 দিয়ে কাটলে এটা 4 1 4, 4 8 32, 4 4 16, আর এটা কাটলে 25। এটা যদি কাটো 1804 দিয়ে, এটা 3 বারে কেটে যাচ্ছে, মানে 30। তাহলে 3 25 75, 75 লেখে কটা শূন্য? 3টে শূন্য। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার কি হবে?
সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চাচামারা বিধায়কা ইজ দ্য রাইট অ্যান্সার। তো ডিসকাউন্টের এই অঙ্কটা, কিছু কিছু অঙ্ক একটু ক্যালকুলেটিভ থাকে, তোমাকে ডিজিটাল সামও অ্যাপ্লাই করতে হতে পারে, কিংবা তোমাকে কাটাকাটি করে জিনিসটাকে ছোট করেও অ্যাপ্লাই হতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা টিভি 57,200 টাকায় বিক্রি করেছে। সরি, প্রিন্টেড প্রাইস, মানে ওটা হচ্ছে ওর মার্ক প্রাইস হচ্ছে 57,200 টাকা। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, 10% আর 5%-এর ডিসকাউন্ট সাকসেসিভ। তার মানে আমার ওভারঅল কত পার্সেন্টের ডিসকাউন্ট হবে? 10 প্লাস 5 মানে 15, মাইনাস 10 ইন্টু 5/100, তাই তো? তার মানে হচ্ছে 14.5% হচ্ছে আমার ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওভারঅল ডিসকাউন্ট বলছে কাস্টমার কত টাকা পে করবে এটার জন্য। 57,200টা হচ্ছে আমার প্রিন্টেড প্রাইস, অর্থাৎ মার্ক প্রাইস 100%। কাস্টমার ক টাকা পে করবে? কাস্টমার পে করবে 14.5 টাকা। 100 থেকে মাইনাস করলে যেটা হবে সেটা সেটা মানে সেলিং প্রাইস হচ্ছে আমার 100 মাইনাস 14.5। কি বললাম, বোঝা গেল? মানে 85.5%। এটা হচ্ছে আমার কাস্টমার পে করবে, এটাই হচ্ছে আমার কাস্টমার পে করবে। তাহলে এত পার্সেন্টের মান কত বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে? এদিকে শূন্য শূন্য কেটে গেল, আর এদিকে দশমিক তুললে নিচে 10 পাবো। আচ্ছা, তোমরা যদি ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দেখো, 5 আর 1 6, 6 আর 3 9, 7 8 9 মানে 10 1, 6 আর 4 10 আর 8 18, 18 19 20 মানে 2। এটা 9 কেটে গেল, 6 আর 4 10 18, 18 মানে এটাও 9। আচ্ছা, আমি যদি দেখি এটা দুটোতে অপশনেই 9 আসছে, একবার চেক করে দেখি। 572 ইন্টু 855 ডিভাইডেড বাই 10। ওকে, তাহলে এটা যদি তোমরা মাল্টিপ্লাই করো, তোমাদের তিনটে সংখ্যার গুণের যে ট্রিক্সটা সেটা অলরেডি চ্যানেলে আপলোড আছে, একবার দেখে নিন। এই দুটোকে প্রথমে গুণ করতে হয়, 5 দুগুণে 10, 1। এবার কোনাকুনি গুণ, 35 আর 10, 45 আর 1 46 মানে 6। মানে আমার অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন নাম্বার বি। কারণ দেখো 6 0 আসছে, মানে 10 দিয়ে ভাগ করলে শূন্যটা উঠে যাবে, তার মানে লাস্ট অপশন 6, মানে হচ্ছে 4 8 9 0 6 হচ্ছে আমার সঠিক উত্তর হবে। পুরো গুণটা করারও দরকার নেই, ঠিক আছে? পুরো গুণটা করার দরকার নেই। যখন আমাদের ডিজিটাল সামে দুটো অপশনে ডিজিটের সাম সেম চলে আসবে, তখন কিন্তু আমাদের ক্রস চেক করেই দেখতে হবে। ওকে, তো আজকের লেকচার এই অবধি। আমরা নেক্সট দিন ডিসকাউন্টের নতুন লেকচার নিয়ে আসবো। ওকে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।